বইবন্দি কথা বাই সালাউদ্দিন সুমন একটি অডিও গল্পের চ্যানেল, যার মাধ্যমে এক সময়ের নবীন ও সম্ভাবনাময় লেখকদের যে অনবদ্য সৃষ্টিগুলো বইয়ে বন্দী হয়ে আছে সেগুলোকে কথা আকারে উপস্থাপন করাই এই চ্যানেলের লক্ষ্য। আমার এই প্রয়াস যদি আপনাদের ভালো লাগে তাহলে পাশে থাকবেন, এটুকুই অনুরোধ। আমাদের আজকের আয়োজন জনাব সাজ্জাদ সরকার সাজুর রম্য রচনা কৃপণের রক্তদান। লেখাটি প্রকাশিত হয়েছিল রহস্য পত্রিকা 2011 জানুয়ারি সংখ্যায়। কৃপণ বলেন, কিপ্টে বলেন আর কষ্টা বলেন, সবার বৈশিষ্ট্য এক ও অভিন্ন। এরা পয়সাপাতি খরচ করতে মোটেও পছন্দ করেন না। পৃথিবীর আদিকাল থেকে সমাজে এদের সরব উপস্থিতি লক্ষ্য করার মতো, কেননা আর্থিক সচ্ছলতা এদেরকে সমাজে প্রতিষ্ঠিত করেছে। তবু টাকা পয়সাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন বলে এরা সমাজে কেবল নিন্দিতই হয়েছেন। যদিও কৃপণদের এতে কিছুই আসে যায় না। এরা নিজেদেরকে মিতব্যয়ী ভাবতে এবং অন্যদের ভাবাতে পছন্দ করেন। কৃপণ বললে এরা খুব রেগে যান। টাকা পয়সা তো আর গাছে ধরে না যে সুযোগ পেলেই খরচ করতে হবে। কৃপণ নিয়ে বহুল প্রচলিত কিছু গল্প আছে। এক কৃপণ তার জমানো মুদ্রা ও সোনাদানা পুটলি বেঁধে বাড়ির পিছনে এক কাঁঠাল গাছের গোড়ায় পুঁতে রাখত, যেন চোর ডাকাত নিয়ে যেতে না পারে। তবুও সে নিশ্চিত হতে পারে না। চিন্তায় সারা রাত তার ঘুম হয় না। সকাল হতে না হতেই সে সেই গাছের নিচে হাজির হয়ে মাটি আলগা করে এবং পরীক্ষা করে নিশ্চিত হয়। রোজ রোজ এই কাণ্ডটি করত। এভাবে এক দুষ্ট লোকের নজরে পড়ে ঘটনাটা। সে রাতের কোনো এক প্রহরে অপকর্মটা সেরে ফেলে। পরদিন সকালে কৃপণ হাই হাই করে ওঠে, চলে যায় কাজীর কাছে বিচার দেওয়ার জন্য। কাজী ছিলেন একজন বিচক্ষণ ব্যক্তি। তিনি তাকে একটা ইট দিয়ে বললেন, এটাই সেখানে পুঁতে রাখো এবং মনে করবে এটাই তোমার সম্পদ। যে পয়সা বা ধন কাজে লাগে না তার মূল্য একটা ইটের সমান বই বেশি নয়। কৃপণের কিপ্টেমিতে লজ্জিত কিংবা বিব্রত ছেলে মেয়ে বউ কম খোঁটা দেন না। তবু তার কিপ্টেমি দূর হয় না। অনেক কিপ্টে নাকি সম্পদের মায়া ত্যাগ করতে পারে না বলে জক হয়ে সম্পদ আগলে রাখে। কৃপণদের জন্যই বাংলায় জকের ধন বলে বাগধারাটি এসেছে। এটা নিয়ে অবশ্য কিপ্টেরা গর্ববোধ করতে পারেন। কিপ্টেরা কম খান এবং স্বাস্থ্য ভালো রাখার জন্য পরিবারের সবাইকে কম খাওয়ার পরামর্শও দেন। কেউ কেউ আছে যারা খিদে লাগবে বলে টয়লেটে যেতেও ভয় পায়। নীতিবাক্য যতই করিবে দান ততই যাবে বেড়ে এদের কাছে অচল। অন্যান্য সব প্রাণীর মতোই কিপ্টেদেরও শ্রেণীবিন্যাস আছে। সবচেয়ে বড় কিপ্টেরা হাড় কিপ্টে বলে সুপরিচিত। কিপ্টেদের কিছু কিছু ভালো গুণও আছে। তারা পৃথিবীর কোনো কিছুই ফেলনা মনে করে না। দুধের কৌটা দিয়ে বদনার কাজ, পুরনো লুঙ্গি দিয়ে রুমাল বা তোয়ালের কাজ, গাছের ডাল দিয়ে ব্রাশের কাজ, ছেঁড়া বস্তা দিয়ে ব্যাগের কাজ এরাই সম্ভবত এই জগৎবাসীকে শিখিয়েছে। নামাজ পড়বেন, টুপি নেই, নো চিন্তা। পুরনো স্যান্ডো গেঞ্জি আছে কি না দেখুন, তা দিয়েই বানিয়ে নিন কয়েকটি টুপি। হাত ধোবেন ছাই দিয়ে, এতে হাত পিচ্ছিল হবে না, সাবানের খরচও হবে না। চুল কাটতে হলে ন্যাড়া করুন, সুই সুতো হাতের কাছেই রাখুন। কাপড় ছিঁড়লে সেলাই করতে হবে। এক্ষেত্রে তাদের ভাষ্য হচ্ছে, কষ্ট না করলে কেষ্ট মেলে না। সব সচ্ছল ব্যক্তি কিন্তু কিপ্টে নয়। হাজী মোহাম্মদ মহসিনই এর জ্বলন্ত উদাহরণ। কিন্তু সব কৃপণই সচ্ছল। এটি এমন এক স্বভাব যা মরলেও যায় না। কৃপণের সংস্পর্শে এসে অনেক দাতাও অবশ্য কৃপণ হয়ে যায়। তেমনই একটা গল্প বলছি। ভারতবর্ষের কোনো এক স্থানে এক হাড়কিপ্টে লোক ছিল। অর্থকড়ির কোনো অভাব নেই তার। তবুও সে টাকা পয়সা জমানোর দিকেই বেশি নজর দেয়। ওই ব্যক্তি একদিন পত্রিকায় দেখল যে একজন মুমূর্ষু রোগীর জন্য রক্তের প্রয়োজন। রক্তের গ্রুপ ও নেগেটিভ। রক্তদাতাকে উপযুক্ত আর্থিক পুরস্কার দেওয়ার কথা বলা হয়েছে বিজ্ঞাপনে। বিজ্ঞাপন দেখে লোভে তার চোখ চকচক করে উঠল। রক্তের গ্রুপ মিলে গেছে। রক্ত দিয়ে মুফতে কিছু টাকা পেলে মন্দ কি? পরদিনই সে হাজির হলো বিজ্ঞাপনদাতার বাড়িতে। নিজের পরিচয় দিয়ে সে আসার কারণ ব্যাখ্যা করল। রোগী এবং তার স্ত্রী খুবই খুশি হলেন। রোগী ওই অবস্থায়ও রক্তদাতাকে চা নাস্তা করার জন্য এবং স্ত্রীকে ব্যবস্থা করার জন্য পীড়াপিড়ি শুরু করলেন। নাস্তা পর্ব শেষ হলে রোগীর স্ত্রী বললেন, দেখুন বাবু, আমার স্বামীর প্রতি মাসে 1 বোতল রক্ত লাগবে। আপনি যদি আরও কোনো দয়াবানের খোঁজ পান জানাবেন। রক্তদাতা বিনয়ের সঙ্গে জানালো যে উপযুক্ত মূল্য পেলে সেই প্রতি মাসে রক্ত দিতে পারবে। নির্ধারিত হলো 2500 রুপির বিনিময়ে সে 1 বোতল রক্ত দেবে। বাবু খুশি মনে রক্ত দিয়ে এবং অন্য কারো সঙ্গে রক্ত নেওয়ার চুক্তি না করার অনুরোধ জানিয়ে চলে গেল। 1 মাস পর ওই ব্যক্তি পুনরায় হাজির। সে বলল, বৌদি, আমি ডাক্তারের সঙ্গে কথা বলেছি। উনি বলেছেন যে প্রতি মাসে 1 ব্যাগ রক্ত দিলে আমার নাকি কোনো সমস্যাই হবে না। তবে এবারে কিন্তু 200 রুপি বেশি দিতে হবে, কেননা
তার কথা শেষ না হতেই রোগী চিৎকার করে উঠলেন, না না, 1500 রুপি, 1500 রুপির বেশি 1 রুপিও দিতে পারবো না, আমি রক্ত নেব না। রোগী ক্রমশ উত্তেজিত হয়ে যাচ্ছেন দেখে স্ত্রী রক্তদাতাকে বললেন, দেখুন উনি এত টাকার কথা শুনে উত্তেজিত হয়ে যাচ্ছেন, আপনি 1500 রুপিতে রক্ত দিলে দেন, নতুবা চলে যান, তার আগে 1 কাপ চা খান। এতগুলো টাকা কম বলে রক্তদাতার মন খারাপ হলো, তবু সে রক্ত দিল। বৌদির সমস্ত আশঙ্কা উড়িয়ে দিয়ে 3য় মাসে রক্তদাতা আবারও হাজির। সে বেজার মুখে দাবি করল যে এবার 2000 রুপি দিতে হবে। রোগী চিৎকার করে বললেন, 800 রুপি, 800 রুপির বেশি 1 রুপিও বেশি দিতে পারবো না। রোগীর উত্তেজনা কমানোর জন্য বৌদি রক্তদাতার দিকে তাকালেন, দেখুন বাবু, 800 রুপিতে সম্ভব হলে রক্ত দেন, নতুবা চা খেয়ে চলে যান। না না, রোগী এবার যেন হুঙ্কার ছাড়লেন স্ত্রীর প্রতি, চা নয়, ওকে জল দাও। স্ত্রী বিব্রত বোধ করলেন। রক্তদাতাকে করুণ নয়নে জানালেন, বাবু, মানুষটার যে কি হয়েছে বুঝতে পারছি না, উনি খুবই দিলখোলা এবং দাতা ছিলেন। আপনার রক্ত নেওয়ার পর থেকে তিনি পুরোপুরি বদলে গেছেন, কি করি বলুন তো। রক্তদাতার বেজার মুখ ক্রমশ পরিবর্তন হতে হতে বাংলা 5-এর আকৃতি নিল।